হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইংলিশ গ্রামারের বেসিক অর্থাৎ পার্ট 1। এখন আমরা উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের পার্ট 2 অর্থাৎ অর্থোগ্রাফির আলোচনা নিয়ে। আমরা এর আগের ভিডিওতে জেনেছি অর্থোগ্রাফি মানে বর্ণপ্রকরণ, আর আমরা এই ভিডিওতে জানবো অর্থোগ্রাফির সম্পূর্ণ ডিটেলসে। তাহলে চলুন শুরু করা যাক। অর্থোগ্রাফি মানে আমরা কি বুঝি? অর্থাৎ গ্রামারের যে অংশ পাঠ করলে ওয়ার্ড বা শব্দের বানান এবং লেটার বা অ্যালফাবেট সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে অর্থোগ্রাফি বা বর্ণপ্রকরণ বলে। অর্থোগ্রাফির অন্তর্ভুক্ত বিষয় মোট 7টি। তাহলে চলুন সেগুলো দেখে নেই কি কি। প্রথমেই রয়েছে লেটার। লেটার মানে আমরা কি জানি? লেটার মানে বর্ণ। আর ইংরেজিতে মোট 26টি লেটার রয়েছে, সেগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, সবগুলোই হচ্ছে এক একটা লেটার। এরপরে আসি, লেটার কাকে বলে? আমরা মনের ভাব লিখিয়ে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে লেটার বা বর্ণ বলে। ঠিক যেরকম আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। এখন দেখা যাক লেটারকে লেখার দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়। লেটারকে লেখার দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট, স্মল লেটার। স্মল লেটার মানে হচ্ছে ছোট আকারের অক্ষর বা ছোট আকারের লেটার। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ছোট আকারের লেটারগুলোকে আমরা স্মল লেটার বলি, যেগুলো আমরা সবাই চিনি। এ থেকে জেড পর্যন্ত সবগুলোই হচ্ছে স্মল লেটার। এরপরে আছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজিতে বড় আকারের এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে আমরা ক্যাপিটাল লেটার বলি, যা আমরা সবাই চিনি। সেগুলো হচ্ছে এ টু জেড। এরপরে আসি আমরা লেটারকে পড়ার দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়। লেটারকে পড়ার দিক থেকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল বলতে আমরা কি বুঝি? ভাওয়েল মানে স্বরবর্ণ, অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। এই ভাওয়েলের আরেকটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে তাহলে আমরা কি বুঝবো? ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে সেমি ভাওয়েল মানে কি বুঝবো? সেমি ভাওয়েল মানে হচ্ছে অর্ধস্বর। আর এই অর্ধস্বর বা সেমি ভাওয়েলে 2টি বর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে ডব্লিউ এবং ওয়াই। সেমি ভাওয়েল 2টি, ভাওয়েল রয়েছে 5টি। সেগুলো আমরা এদিক দেখি। এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ আমাদের ভাওয়েল রয়েছে 5টি এবং সেমি ভাওয়েল রয়েছে 2টি। এরপরে আমরা আসি কনসোনেন্ট। কনসোনেন্ট মানে আমরা কি বুঝি? কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। আর ইংরেজিতে মোট 21টি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে ভাওয়েল 5টি বাদে, যেমন বি, সি, ডি, এইভাবে জেড পর্যন্ত যে 21টি বর্ণ রয়েছে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি। এর পরবর্তীতে আসি আমরা অ্যালফাবেট। আমরা প্রথমে জানলাম লেটার কাকে বলে। লেটারকে লেখার দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়, পড়ার দিক থেকেও 2 ভাগে ভাগ করা যায়। আর লেটারের এই সবগুলো সমষ্টি মিলে আমরা এটাকে বলি অ্যালফাবেট। অর্থাৎ ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আর ইংরেজিতে অ্যালফাবেট মোট কতটি বর্ণে? ইংরেজিতে অ্যালফাবেট মোট 26টি বর্ণে বা 26টি লেটারে। সেগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। সেটা ক্যাপিটাল লেটারেও হতে পারে, স্মল লেটারেও হতে পারে, এখানে কোনো দ্বিধা নেই। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিওতে আমরা ইটিমোলজি বা শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।